নামটা বলতে কি ভয় লাগে? তো জোরে বলেন না। প্রথম খলিফার নাম কি? দ্বিতীয় খলিফার নাম কি? তৃতীয় খলিফার নাম কি? চতুর্থ খলিফার নাম কি? এটা খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে যুগ যুগ ধরে চলে আসছে এই আকীদা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে কোরআন ও হাদিসের তরতিবকে উল্টিয়ে আজকে আমাদের দেশের এক শ্রেণীর মুসলমানরা ইসলামের নামে জাহান্নামী বাতিল ফেরকা শিয়াদের মদতপুষ্ট হয়ে আল্লাহর নবীর উম্মতের মধ্যে আল্লাহ রাসূল যাকে শ্রেষ্ঠত্বের মাকাম দিয়েছেন সেই সিদ্দিক আকবরকে পেছনে রেখে যিনি 4 নম্বর উনাকে 1 নম্বরে আনা হচ্ছে। এটা কখনো আহলে সুন্নাতের আকীদা হতে পারে না। বলেন না, এটা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে পারে না। হাজিরিনে কেরাম, আমরা মুসলমান গত 17 তারিখ এবং 16 তারিখ এই 2 দিনে গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ একটি ঈদ উদযাপন করেছে। ঈদের নাম কি? জোরে বলেন না, এই ঈদের নাম কি? রমজানের 30 রোজার পর শাওয়াল মাসের 1 তারিখ গোটা মুসলিম উম্মাহ যে ঈদ পালন করে ওই ঈদের নাম কি? রোজার ঈদ। 12 রবিউল আউয়াল সোমবার 12 রবিউল আউয়াল শরীফে গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ যে ঈদ পালন করে ওই ঈদের নাম কি? জোরে বলেন না, ওই ঈদের নাম কি? ঈদে মিলাদুন নবী। এই মুসলিম শরীয়তে, ইসলামের শরীয়তে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কালচারে এই 3 ঈদ ছাড়া মুসলমানদের আর কোনো ঈদ নাই। বলেন না, আর কোনো ঈদ নাই। অতএব কেউ যদি ইরানের টাকা খেয়ে শিয়াদের কাছে যদি ইমান বিক্রি করে 18 জিলহজ জান্নাতি হযরতে উসমান গনি সুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াউমে শাহাদাতকে আড়াল করার জন্য, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে আড়াল করার জন্য কেউ যদি শিয়াদের আপনার গদিরে খুমের ঈদ এনে সুন্নিয়তের নামে চালাতে চায়, আমরা সুন্নিরা কখনো মেনে নিতে পারি না। হাত তুলে বলেন, আমরা কখনো এটা মেনে নিতে পারি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? কারণ ইমানের বাজারে এখন কি লাগছে? জোরে বলেন না, ইমানের বাজারে কি লাগছে? অতএব যেখানে আপনার আমার ইমান নিরাপদ, যেখানে আমার আপনার আকীদা নিরাপদ, যেখানে গেলে আমি সিরাতুল মুস্তাকিম হয়ে জান্নাতে যেতে পারবো, আমরা ওখানেই থাকবো। আমরা সুন্নিয়তকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্রের দিকে যাইতে আমরা রাজি না। আলা হযরত আসিমুল বারকাত ইমামে সুন্নাত মুজাদ্দিদ দ্বীনুল্লাহ ইমাম আহমদ রেজা ফাজিলে কালবী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন, আহলে সুন্নাত কাহবেরা পাহাড়ে আসহাবে হুজুর নজম হে নাও হে হিজরত রাসূলুল্লাহ কি। একটু জোরে বলুন মারহাবা। সম্মানিত হাজির, আমরা যারা সুন্নি জামাতের মানুষ, একটু জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। আমরা সুন্নি আছি, ইনশাআল্লাহ মুর্শিদের গোলামি করে আমরা সুন্নি হয়ে কবরে যাব। হাত তুলে বলেন, হাত তুলে বলেন। আর সুন্নি আকীদা নিয়ে আমরা যখন কবরে যাব, হায়াতুন নবী যখন আমার কবরে আসবে, তখন আমরা কি বলবো? মে হো সুন্নি হো জমিল কাদেরি মরনে কে বাদ মেরা লাশা ভি কহেগা আসসালাতু ওয়াসসালাম
मेरा लाशा भी कहेगा अस्सलातु। আমার আপনার জবান থেকে হায়াতুল নবীকে দেখার সাথে সাথে যেহেতু আমরা দুনিয়ায় দুরূদ সালাম করেছি, আমাদের আদব আল্লাহর রাসূলকে সালাম দেওয়া। ইনশাআল্লাহ আমরা কবরও রাসূলকে, এই যে বলেন আমরা কবরও রাসূলকে, তবে সুন্নি আকীদা নিয়ে যেতে হবে।